আজকে আমরা প্রথমে জানব যে ক্যালিফোর্নিয়া কি আর মালিবো অথবা লস অ্যাঞ্জেলেস এগুলো কি। প্রথমে এগুলো জানতে হবে, তারপর আমরা জানবো যে কোথায় কি হচ্ছে। আসলে ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকার বড় একটা অঙ্গরাজ্য বলতে পারেন, আর লস অ্যাঞ্জেলেস হচ্ছে এই ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিশাল একটা শহর। এমনকি যত নোংরামি আমরা যদি বলি যে হলিউড যেটাকে বলা হয়, অর্থাৎ সিনেমা বলেন, গান বাজনা, যা কিছু সব কিছু এখানে বেশি। আর এখানে যারা বসবাস করে তারাও হচ্ছে সেই ক্যারেক্টারের, সেই স্টাইলেরই। ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে বিষয় নিয়ে, বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা জানি। তো আমি অধিকার না যাই, তো আমরা প্রথমে জানব যে এই যে দাবানল্লাহ চলছে, এটা কি আল্লাহর গজব, এটা কি আল্লাহর রাগ, নাকি আল্লাহর নিয়ামত? অনেকে হয়তো বলতে পারেন যে আপনি কীভাবে বলতে পারেন যে এটা আল্লাহর গজব। এখানে বোঝার একটা বিষয় রয়েছে আমাদের জন্য। যদি এরকম হয় যে একটা মানুষ মোমেন অথবা একটা জাতি মোমেন, তারা সবসময় ভালো কাজ করে, তাদের প্রতি যদি কোনো বিপদ আসে, কোনো দুর্যোগ আসে আল্লাহর পক্ষ থেকে, তাহলে বুঝতে হবে অবশ্যই এটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর মুমিনদের জন্য এটাও ভালো। কিন্তু যদি একটা জাতি জালেম হয়, যদি একটা জাতি পাপাচারে লিপ্ত থাকে, কাফের হয়, মুশরিক হয়, তাদের প্রতি যদি গজব আসে, কোনো বিপদ আসে, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, অর্থাৎ গযবুম মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে গজব যেটাকে বলা হয়, আরবিতে গযবুন বলা হয়। তো এটা আমরা সহজে বুঝে নেব। তো লস অ্যাঞ্জেলেস যেহেতু পাপের ঘাঁটি আমরা বলতে পারি ইন শর্ট, অর্থাৎ সহজ ভাষায়, সেহেতু আমরা স্পষ্টভাবে বলতে পারি যে এটা হচ্ছে আল্লাহর গজব। এমনকি বাংলাদেশের থেকে বড় অঞ্চল যদি ক্যালকুলেশন করা হয়, হিসাব করা হয়, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের থেকে অনেক বড় জায়গা সেখানে পুড়ে শেষ হয়ে গেছে। এমনকি পুড়ে যে একটা ম্যাপ তৈরি হয়েছে, আমি গতকাল দেখলাম একটি নিউজ চ্যানেলে সেটা দেখালো যে ম্যাপটা তৈরি হয়েছে, পোড়ার যে ম্যাপ, এটা ফিলিস্তিনের যে ম্যাপ এটার মতো পুরোপুরি। আল্লাহ যেটা ইচ্ছে সেটা করেন, তো সেদিকে না যায়। এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে কিসের জন্য। আমরা জানি পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন সূরাতুল মাইদার ভিতরে, যে ব্যক্তি একটা মানুষের জীবনকে শেষ করলো, অর্থাৎ পৃথিবী থেকে হারিয়ে দেওয়া তাকে চেষ্টা করে, রক্ত ঝরালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিনা অপরাধে যদি এটা হয়, বিগয়রি হাক্কিন, অর্থাৎ যদি বিনা অপরাধে হয়, কোনো অপরাধ করেনি, আল্লাহ বলছেন, তাহলে অবশ্যই এ ব্যক্তি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান পাপ সে পাবে। এখন কথা হচ্ছে পৃথিবীতে, অর্থাৎ ফিলিস্তিনের যেই হাজার হাজার মানুষগুলো মৃত্যুবরণ করেছে, আবার সেই সাথে যেই হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই, কেউ বিকলাঙ্গ অবস্থায় আছে, পুঙ্গু অবস্থায় তারা চলে গিয়েছে, এরকম অবস্থা তারা আছে। তাহলে এই যে তারা একটাও কিন্তু ওখানে খ্রিস্টান নয়, ইহুদি নয়, তারা সমস্ত হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। আর আমরা জানি পৃথিবী তারাই পরিচালনা করবে যারা হচ্ছে মুসলিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা। আল্লাহ বলছেন আমি তাদেরকে দিয়েই এই পৃথিবীটা পরিচালনা করাবো, এই পৃথিবীর অধিকারী আমি তাদেরকে করব যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আমাকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। তো এখন কথা হচ্ছে এই গজবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কারণে এই একটা বছর পর দিচ্ছেন, প্রায় একটা বছরের থেকে কিছু সময় বেশি, প্রায় 13 মাস অথবা 14 মাস পর, কী কারণে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে এই ঘটনা তিনি তুলে ধরেছেন, এই ইভেন্ট তিনি তুলে ধরেছেন। সূরাতুল ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাহ, তোমরা কখনোই আল্লাহকে ভাববে না গাফিলান, যে তিনি গাফেল, তিনি অমনোযোগী। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে কথা বলছেন। এখানে আয়াতের শুরু যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে লা তাহসাবান্না, যদি আল্লাহ শুধুমাত্র বলতেন যে লা তাহসাব, তোমরা ভেবো না, এটাও কিন্তু এনাফ ছিল এখানে। কিন্তু আল্লাহ বলছেন লা তাহসাবান্না, অর্থাৎ এখানে তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন কখনোই ভাববে না যে গাফিলান, আল্লাহ গাফেল রয়েছেন, আল্লাহ অমনোযোগী রয়েছেন। আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যে অত্যাচার করেছে মানুষের প্রতি জুলুম করেছে, মানুষকে কষ্ট দিচ্ছে, নিপীড়ন ভিতরে রাখছে, তোমরা কখনোই ভাববে না যে আল্লাহ এগুলো দেখছেন না। অবশ্যই আল্লাহ এগুলো দেখছেন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার। আল্লাহ বলছেন ইন্নামা, প্রকৃতপক্ষে নিশ্চয়, ইউআখিরুহুম, আমি যে কথাটা বললাম যে তিনি একটু ঢিল দিচ্ছেন যাতে করে তারা আরও বেশি পাপ করতে পারে। আর তারা যখন পাপ করতে করতে যখন গজবের মতো তাদের গজব পাওয়ার যখন তারা কোয়ালিফিকেশান, তারা যখন যোগ্যতা অর্জন করবে, তখন আল্লাহ এমনিতে তাদের উপর শাস্তি প্রয়োগ করবেন, ছেড়ে যেভাবে হোক, আসমানিভাবে অথবা জমিন থেকে যেভাবে হোক।